প্রতিটি সূর্যোদয় হল ঈশ্বরের পক্ষ থেকে একটা বার্তা যে আপনার জন্য তার এখনো পরিকল্পনা রয়েছে। আজ সকালে আপনি যদি চোখ খুলে থাকেন তবে এর মানে হল শত্রু আরও একবার ব্যর্থ হয়েছে। এর অর্থ হল ঈশ্বরের করুণা সারা রাত আপনাকে ঢেকে রেখেছিল। পবিত্র বাইবেলের গীতসংহিতা ৩ সংখ্যা তার ৫ পদ বলে, আমি শয়ন করিলাম ও নিদ্রা গেলাম, আমি জাগ্রত হইলাম, কারণ সদাপ্রভু আমাকে ধারণ করেন। আপনি আজ সকালে কোনো কাকতালীয়ভাবে জেগে ওঠেননি, আপনি জেগে উঠেছেন অনুগ্রহে। আর সেই অনুগ্রহই আপনার বল এবং আপনার ঢাল। আজ আমরা অনিশ্চয়তা, বিশৃঙ্খলা, রোগ, ব্যাধি, ভয় ও উদ্বেগে ভরা এক পৃথিবীতে বাস করি। কিন্তু প্রিয় বন্ধু, আপনি অবগুণ্ঠনহীন নন, আপনি অরক্ষিত নন, কারণ যিনি কখনো ঘুমান না সেই ঈশ্বর আপনার বিষয়ে দূতদের আজ্ঞা দিয়েছেন। অন্যেরা যখন ভয়ে পথ চলবে তখন আপনি বিশ্বাসে চলবেন। অন্যেরা যখন পড়ে যায় তখন আপনি দাঁড়িয়ে থাকবেন। অন্যেরা যখন কাঁদবে তখন আপনি সাক্ষ্য দেবেন। যিশায় ৪১ অধ্যায়ের ১০ পদ ঘোষণা করে, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। এর অর্থ হল, দিনটা যাই নিয়ে আসুক না কেন, আপনি একাকী তার মুখোমুখি হচ্ছেন না। স্বর্গ আপনার সহায় হচ্ছে, অনুগ্রহ আপনাকে ঘিরে রেখেছে এবং সদাপ্রভুর হস্ত আপনার উপরে রয়েছে। তাই আমি পরিশ্রান্ত এটা বলার পরিবর্তে বলুন, প্রভুই আমার বল। আমি ভীত এটা বলার পরিবর্তে বলুন, প্রভুই আমার আশ্রয়। আমি দুর্বল এটা বলার পরিবর্তে আপনি বলুন, যখন আমি দুর্বল তখনই আমি বলবান। কারণ যখন ঈশ্বরের ওপরে আপনার ভরসা থাকবে তখন শত্রুর কোনো তীরই আপনার মনের শান্তি ভেদ করতে পারবে না। আজ সকালে আপনি যখন আপনার দিনটা শুরু করছেন, আপনার পারিপার্শ্বিকতায় জীবনের কথা বলুন। বলুন, প্রভু তুমি আমার বল, তুমি আমার সুরক্ষা, তুমি আমার শান্তি। আমার পথে যাই আসুক না কেন আমি বিচলিত হব না। যিশুর রক্তে আমি আবৃত, দূতগণ দ্বারা আমি পরিবেষ্টিত, এবং আমি ঘোষণা করছি যে আজকের দিনটা আমার জন্য আনন্দ, নিরাপত্তা ও ঐশ্বরিক অনুগ্রহ নিয়ে আসবে। তাই বলে এগিয়ে যান, বিশ্বাসে এগিয়ে যান, বিজয়ে এগিয়ে যান, কারণ আপনার ঈশ্বর আপনার আগে আগে যাচ্ছেন। চলুন আমরা প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, আজ সকালে আমাকে জাগিয়ে তোলার জন্য তোমাকে ধন্যবাদ। অনুগ্রহের আর একটা দিন, আর একটা নতুন দিন দেখানোর জন্য, আমার চোখ খুলে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। সম্ভাবনায় ভরা আরও একটা সূর্যোদয় এবং উদ্দেশ্য ভরা আরও একটা নিঃশ্বাসের জন্য তোমাকে ধন্যবাদ প্রভু। প্রভু, আজ সকালে আমি আমার নিজের শক্তিতে নয়, কিন্তু তোমার অসীম শক্তিতে তোমার সম্মুখে আসছি। তোমার সন্তান হিসাবে আমি আসছি, ক্ষুধার্ত তোমার উপস্থিতির জন্য, তৃষ্ণার্ত তোমার শান্তির জন্য এবং ব্যাকুল তোমার সুরক্ষার জন্য। কারণ প্রভু, আমি জানি যে তোমাকে ছাড়া আমি দুর্বল, তোমাকে ছাড়া আমি পথহারা, তোমাকে ছাড়া আমি অরক্ষিত। কিন্তু তুমি যখন আমার সঙ্গে সঙ্গে আছো, তখন আমার বিরুদ্ধে তৈরি হওয়া কোনো অস্ত্রই সফল হবে না। তাই আজ সকালে আমি ঘোষণা করছি, সদাপ্রভুই আমার বল ও আমার ঢাল। আমার মন তাহাতে নির্ভর করিয়াছে,
আর আমি সাহায্য পাইয়াছি। গীতসংহিতা 28 সংখ্যার গীত, তার 7 পদ। প্রিয় বন্ধু, এটা শুনুন, বল বা শক্তি আপনার পেশি, আপনার অর্থ কিংবা আপনার ক্ষমতা থেকে আসে না। প্রকৃত শক্তি আসে জীবন্ত ঈশ্বরের আত্মার কাছ থেকে। আপনি হয়তো পরিশ্রান্ত, ভারী এবং অনিশ্চিত বোধ করে জেগে উঠতে পারেন, কিন্তু ঈশ্বরের বাক্য যিশায়া 40 অধ্যায়ের 31 পদে বলে, কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তরোত্তর নতুন শক্তি পাইবে। তাহারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে। তাহারা দৌড়িলে শ্রান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। জগৎ যখন আপনাকে রিক্ত বা নিঃশেষ করে দেয়, ঈশ্বরের উপস্থিতি তখন আপনাকে পূর্ণ করে। ভয় যখন আপনাকে দুর্বল করে, তার বাক্য তখন আপনাকে সুস্থ করে। শত্রু যখন আপনাকে ঘিরে ফেলে, তার দূতগণ তখন আপনাকে রক্ষা করে। তাই আসুন, আজ সকালে আমরা ঐশ্বরিক শক্তি ও অলৌকিক সুরক্ষার জন্য প্রার্থনা করি, কারণ এই দিনটা ঈশ্বরের এবং আপনিও তার। স্বর্গস্থ পিতা, এই নতুন দিনের জন্য তোমাকে ধন্যবাদ। আমার ফুসফুসের নিঃশ্বাসের জন্য, আমার হৃদস্পন্দনের জন্য এবং আমার হাড়ে মজ্জায় শক্তির জন্য তোমাকে ধন্যবাদ। প্রভু, আজ সকালে আমি আমার কণ্ঠস্বর তুলে বলছি যে তুমি আমার শৈল ও আমার আশ্রয়। যখন জগৎ ভার আমাকে ক্লান্ত ও ব্যাকুল করে তোলে, তখন তুমি আমার লুকাইবার স্থান। আর যখন অন্ধকার আমাকে ঘিরে ধরতে চায়, তখন তুমি আমার আলো। স্বর্গস্থ পিতা, আমি জানি যে আজকের দিনটি হয়তো নানা চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে, কিন্তু সমস্যা আসার আগেই আমি নিজেকে প্রার্থনার মধ্যে স্থাপন করছি। ঝড় ওঠার আগেই আমি তোমার বাক্যের আশ্রয় নিচ্ছি। ভয় আমাকে পাওয়ার আগেই আমি বিশ্বাসে পূর্ণ হচ্ছি। প্রভু, আজ সকালে আমি তোমার কাছে বিনতি করি, আমার মনকে সবল করো। যখন দুশ্চিন্তা আসবে, শান্তি যেন দরজা খুলে দেয়। যখন সন্দেহ ফিসফিস করবে, বিশ্বাস যেন আরো উচ্চকণ্ঠে কথা বলে। যখন উদ্বেগ আমার আনন্দ কেড়ে নিতে চাইবে, তখন তোমার আত্মা যেন আমাকে মনে করিয়ে দেয় যে আমি একাকী নই। তুমি 2 বিবরণ 31 অধ্যায়ের 6 পদে বলেছ, তোমরা বলবান হও ও সাহস করো, ভয় করিও না, তাহাদের হইতে মহাভয়ে ভীত হইও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি তোমার সহিত যাইতেছেন। তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না। তাই হে পিতা, আজ আমি নিজেকে এই প্রতিজ্ঞার নোঙরে বেঁধে রাখছি। সামনে কি আছে তা হয়তো আমি জানি না, কিন্তু আমি জানি কে আমার আগে আগে পথ চলছে। আজ যা ঘটবে তার উপরে হয়তো আমার কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু আমি তাকে জানি যিনি এই দিনটিকে নিজের হাতের মুঠোয় ধরে রেখেছেন। প্রভু, আমার বিশ্বাসকে সবল করো। যখন আমি নিজেকে দুর্বল মনে করি, আমাকে স্মরণ করিয়ে দাও যে আমার দুর্বলতাতেই তোমার শক্তি সিদ্ধ হয়। যখন আমি হাল ছেড়ে দিতে চাই, তখন তোমার ধর্মশীলতার দক্ষিণ হস্ত দিয়ে আমাকে তুলে ধরো। শত্রু যখন আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলতে চায়, তোমার সত্য যেন প্রতিটি মিথ্যা কণ্ঠস্বরকে ডুবিয়ে দেয়। স্বর্গস্থ পিতা, আজ আমি আমার মন, আমার দেহ, আমার ঘর, আমার পরিবারের ওপরে তোমার সুরক্ষার প্রার্থনা করছি। আমার গৃহের উপর আমি যিশুর রক্ত ঘোষণা করছি। প্রত্যেকটি রুম, প্রত্যেকটা কোণ, প্রত্যেকটা দরজার চৌকাঠ মেষশাবকের রক্তে শিলমোহরকৃত। কোনো অমঙ্গল আমার নিকটে আসবে না, কোনো রোগ ব্যাধি আমাদেরকে গ্রাস করবে না, এবং আমার বিরুদ্ধে তৈরি হওয়া কোনো অস্ত্রই
হবে না। প্রভু, আমার চারপাশে তোমার দূতদের মোতায়েন করো। তোমার যোদ্ধা দূতেরা আজ আমার জীবনকে পাহারা দিক। আমি যেখানেই পা রাখি না কেন, তোমার উপস্থিতি যেন আমার আগে আগে চলে। আমি যেখানেই যাই না কেন, তোমার মহিমা যেন আমার পিছনে অনুসরণ করে। বিপদ যখন আসবে, তা যেন আমাকে অতিক্রম করে চলে যায়। বিভ্রান্তি যখন জেগে উঠবে, তোমার শান্তি যেন আমার হৃদয়কে শান্ত করে। গীতসংহিতা 91 গীত তার 1 পদ আর 2 পদ আমাদেরকে মনে করিয়ে দেয়, যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। হে পিতা, আজ সকালে আমি তোমার সেই ছায়াতলে নিজেকে লুকিয়ে রাখছি। তোমার হস্ত যেন অন্ধকারের প্রতিটি পরিকল্পনা থেকে আমাকে রক্ষা করে। তোমার আত্মা যেন সমস্ত অদৃশ্য বিপদ থেকে আমাকে ঢেকে রাখে। আমি জানি যে আমি যখন তোমার সঙ্গে চলি, তখন কোনো মন্দ আমাকে পরাভূত করতে পারে না, কারণ তোমার বাক্য ঘোষণা করে, যে আমার মধ্যে আছে সে জগৎস্থিত ব্যক্তি অপেক্ষা মহান। প্রভু, আজ সকালে আমি আমার সমস্ত পরিকল্পনা তোমার চরণে সমর্পণ করছি। আমার নেওয়া প্রতিটি সিদ্ধান্তে আমাকে পরিচালনা করো। আমার প্রতিটি পদক্ষেপকে তুমি নির্দেশ দাও। আমার চিন্তাধারা যেন তোমার ইচ্ছার সঙ্গে একাত্ম হয় এবং আমার হৃদয় যেন তোমার কণ্ঠস্বরের প্রতি সংবেদনশীল হয়। আমি নিজের শক্তিতে চলতে চাই না, আমি তোমার প্রজ্ঞায় চলতে চাই। হিতোপদেশের 3 অধ্যায় 5 আর 6 পদে বলে, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। স্বর্গস্থ পিতা, আমি আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে, আমার কাজে, আমার ঘরে, আমার সম্পর্কে, আমার উদ্দেশ্যে তোমাকে স্বীকার করছি। আজকের দিনে তোমার পরিকল্পনা অনুযায়ী আমার পদক্ষেপগুলোকে পরিচালিত করো এবং যখনই আমি হারিয়ে যাব, আমাকে মনে করিয়ে দিও যে তোমার বাক্যই আমার চরণের প্রদীপ এবং আমার পথের আলো। প্রভু, আমি মানসিক শক্তির জন্য প্রার্থনা করি। এমন কিছু কিছু দিন থাকে যখন আমার হৃদয় ভারী হয়ে ওঠে। এমন কিছু মুহূর্ত থাকে যখন দুঃখ ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু তুমি আমার সান্ত্বনা দাতা, তুমি আমার মস্তক উত্তোলনকারী। জগৎ যখন আমাকে বলে তুমি পারবে না, তুমি তখন ফিসফিস করে বলো তুমি পারবে। শত্রু যখন বলে তুমি একাকী, তখন তুমি আমাকে মনে করিয়ে দাও আমি সর্বদা তোমার সঙ্গে সঙ্গে আছি। পিতা, আমি তোমাকে ধন্যবাদ জানাই, কারণ তুমি আমার হয়ে যুদ্ধ করো যখন আমি নিজে যুদ্ধ করতে পারি না। তুমি এমন সব ঝড়ের মধ্যে শান্তির বাণী বলো যা আমি আসতেও দেখিনি। তুমি এমন সব কণ্ঠস্বর স্তব্ধ করে দাও যা আমি এখনো শুনিনি। তুমি আমাকে এমন সব বিপদ থেকে রক্ষা করো যা কখনো আমার কাছে পৌঁছায়নি, আর সেই জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। প্রভু, আজ আমার পরিবারকে সবল করো। আমার সন্তানদের তোমার সুরক্ষায় ঢেকে রেখো। আমার জীবন সঙ্গী, আমার পিতা মাতা, আমার প্রিয়জনদের আবৃত করো। কোনো মন্দের হাত যেন তাদের স্পর্শ না করে, অন্ধকারের কোনো তীর যেন তাদের খুঁজে না পায়। তোমার উপস্থিতি যেন আমার গৃহকে জ্যোতি, শান্তি এবং ঐশ্বরিক অনুগ্রহে পূর্ণ করে। স্বর্গস্থ পিতা, আমি আজ সারা বিশ্বের সেই সমস্ত মানুষের জন্য প্রার্থনা করি যারা আজ অনিশ্চয়তার মধ্যে জেগে উঠেছে, যারা আজ খাদ্য ছাড়াই জেগে উঠেছে, যারা আজ বেদনার মধ্যে দিয়ে জেগে উঠেছে। তোমার করুণার হস্ত প্রসারিত করো, তাদের সবল করো,
তাদের সুস্থ করো, তাদের যোগান দাও। তোমার প্রেম যেন তাদের খুঁজে নেয় যেখানে তারা আছে, এবং তাদের মনে করিয়ে দেয় যে তারা কখনো বিস্মৃত নয়। প্রভু, আজ সকালে আমি ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করছি। পরিত্রাণের শিরস্ত্রাণ, ধার্মিকতার বুকপাটা, সত্যের কোমরবন্ধ, শান্তির সুসমাচারের জুতো, বিশ্বাসের ঢাল এবং আত্মার খড়গ। আজকের দিনের মুখোমুখি হতে আমি সম্পূর্ণ সশস্ত্র, সম্পূর্ণ আবৃত এবং সম্পূর্ণ অভিষিক্ত। এফেসীয় 6:13 বলে, এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা গ্রহণ করো, যেন সেই কুদিনে প্রতিরোধ করিতে এবং সকলই সম্পন্ন করিয়া দাঁড়াইয়া থাকিতে পারো। প্রভু, আমি আজ ভয়ের সাথে নয়, বরং বিশ্বাসের সাথে দাঁড়িয়ে থাকব। উদ্বেগের সাথে নয়, আরাধনার সাথে দাঁড়িয়ে থাকব। শত্রুর প্রতিটি জ্বলন্ত বাণ আজ ফিরে যাবে। আমার সামনে পাতা প্রতিটি ফাঁদ আজ ব্যর্থ হবে। যিশুর নামে প্রতিটি মন্দ পরিকল্পনা আজ বাতিল হবে। স্বর্গস্থ পিতা, আজ আমাকে জীবনের কথা বলার জন্য শক্তি দাও। আমার কথা যেন সুস্থতা বহন করে, আমার কাজ যেন তোমার প্রেম প্রতিফলিত করে, আমার উপস্থিতি যেন অন্যের জন্য শান্তি নিয়ে আসে। যার আশা প্রয়োজন এমন কারো জন্য আমাকে উৎসাহের পাত্র হতে সাহায্য করো। আমার আজকের শক্তি যেন অন্যের শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত হয়। এবং প্রভু, আমার মনকে নেতিবাচকতা থেকে রক্ষা করো, আমার হৃদয়কে ক্ষোভ বা আঘাত থেকে রক্ষা করো, আমার আত্মাকে তিক্ততা থেকে রক্ষা করো। আনন্দ যেন আমার ভেতরে প্রভাতী সূর্যের মতো উদিত হয়, শান্তি যেন আমাকে ঢালের মতো ঘিরে রাখে, আশা যেন আমার মধ্যে এমন এক নদীর মতো উপচে পড়ে যা কখনো শুকিয়ে যায় না। প্রভু, তুমি যা করছো তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই, এমনকি সেসব জিনিসেরও জন্য যা আমি দেখতে পাচ্ছি না। যবনিকার অন্তরালে কাজ করা স্বর্গদূতদের জন্য তোমাকে ধন্যবাদ। আমি যখন প্রার্থনা করছি ঠিক সেই মুহূর্তেই যেসব দ্বার উন্মুক্ত হচ্ছে তার জন্য তোমাকে ধন্যবাদ। আত্মিক জগতে যেসব যুদ্ধ ইতিমধ্যে বিজয়ী হয়েছে তার জন্য ধন্যবাদ। এই মুহূর্তে আমার ভেতরে যে শক্তি জাগ্রত হচ্ছে তার জন্য তোমাকে ধন্যবাদ। পিতা, আজ সকালে আমি ঘোষণা করছি, কোনো অমঙ্গল আমার উপরে বর্তাবে না, কোনো দুর্ঘটনা আমাকে স্পর্শ করবে না, কোনো রোগ ব্যাধি আমাকে গ্রাস করবে না, কোনো ভয় আমাকে নিয়ন্ত্রণ করবে না, এবং আমার বিরুদ্ধে তৈরি হওয়া কোনো অস্ত্রই সফল হবে না। প্রভু, আজ আমি এক উন্মুক্ত স্বর্গের নিচে পথ চলব। তোমার অনুগ্রহ আমার আগে আগে যাবে, তোমার মহিমা আমাকে ঢেকে রাখবে এবং তোমার শান্তি আমাকে অনুসরণ করবে। আজ আমি ঐশ্বরিক শক্তিতে পথ চলব। আজ আমি স্বর্গীয় সুরক্ষায় পরিবেষ্টিত থাকব। আজ আমি যিশুর রক্তে আবৃত থাকব। আজ কোনো মন্দ আমার বাসস্থানের নিকটে আসবে না। আজ আমি ভীত হব না, কারণ সদাপ্রভু আমার সহবর্তী আছেন। আমি সফল হব, আমি জেগে উঠব, আমি জয়ী হব। পিতা, সূর্য যেমন উদিত হয় তেমনি তোমার মহিমা আমার উপরে উদিত হোক। প্রতিটি অন্ধকার মেঘ যেন দূর হয়ে যায়। তোমার আলো যেন আমার মধ্যে দিয়ে আমার গৃহে, আমার কর্মক্ষেত্রে এবং আমার হৃদয়ে প্রদীপ্ত হয়। মানুষ যেন আমার মধ্যে তোমার প্রেম দেখতে পায় এবং তোমার মহিমা করে। এই মুহূর্তে আমি যে শক্তি অনুভব করছি তার জন্য তোমাকে ধন্যবাদ। সমস্ত বুদ্ধির অগম্য যে শান্তি, তার জন্য তোমাকে ধন্যবাদ। যে সুরক্ষা কখনো ব্যর্থ হয় না, তার জন্য ধন্যবাদ। আমার ঢাল, আমার আশ্রয়, আমার শক্তির উৎস হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।
প্রভু, আমি যখন আজকের এই দিনে পদার্পণ করছি, আমি তোমার নামেই যাচ্ছি। তোমার উপস্থিতি দিয়ে আমাকে পরিচালনা করো, আমাকে পাহারা দাও এবং আমাকে অনুগ্রহ দান করো। আমার পা যেন পিচ্ছিল না হয়, আমার হৃদয় যেন ভয় না পায়, আমার মন যেন বিভ্রান্ত না হয়, সেদিকে দৃষ্টি রেখো। তোমার পবিত্র আত্মা যেন আমাকে সমস্ত সত্যে পরিচালিত করে। তোমার স্বর্গদূতদের দিয়ে আমাকে পরিবেষ্টিত করো এবং আমার পথে তোমার আলো উজ্জ্বল করো। আমি বিশ্বাস করি যে এই দিনটি আশীর্বাদযুক্ত, অনুগ্রহপ্রাপ্ত এবং শান্তিতে পরিপূর্ণ। আমি ঘোষণা করছি যে কোনো মন্দ সংবাদ আমাকে স্পর্শ করবে না, কোনো অপশক্তি আমাকে স্পর্শ করবে না, কোনো ক্ষতি আমার নিকটে আসবে না। আমি ঐশ্বরিক স্তরে সুরক্ষিত, আমি ঐশ্বরিক স্তরে শক্তিশালী এবং আমি ঐশ্বরিক স্তরে অনুগ্রহপ্রাপ্ত। তোমাকে ধন্যবাদ পিতা, আজ সকালে আমার এই প্রার্থনা শোনার জন্য। আমার শৈল, আমার আশ্রয়, আমার বল হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। সমস্ত মহিমা, সমাদর ও প্রশংসা এখন এবং অনন্তকাল পর্যন্ত কেবল তোমারই হোক। যিশুর পরাক্রমী নামে এই প্রার্থনা চাই, আমেন। প্রিয় বন্ধু, আপনাদের এই অবিশ্বাস্য সমর্থনের জন্য আমি শুধু একটি মুহূর্ত নিয়ে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের লাইক, শেয়ার এবং কমেন্ট, এইগুলো সত্যি অনেক পরিবর্তন আনে। আপনি যদি ঈশ্বরকে ভালোবাসেন তবে কমেন্টে অবশ্যই আমেন লিখতে ভুলবেন না এবং দয়া করে সাবস্ক্রাইবের বোতামটি চাপ দিন। এই ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং দয়া করে আপনার বন্ধু এবং আপনার পরিবারের সঙ্গে শেয়ার করুন। লজ্জা পাবেন না, ভয় করবেন না। আপনাদের এই অংশগ্রহণ আমার চ্যানেলটাকে বড় হতে সাহায্য করে এবং তার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ দিই। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। জয় যিশু।